জয়গুরু। জয়গুরু, সুপ্রভাত। আজ শুক্রবার 22শে মার্চ সাল 2024। অনলাইনে উপস্থিত প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু ও যথাযোগ্য স্থানে ভক্তিপূর্ণ প্রণাম ও ভালোবাসা। শ্রী শ্রী ঠাকুর, দীক্ষা নাও, নাম করো, ধর্মকে প্রতিপালন করো। প্রতি পদক্ষেপে ধর্ম জীবন্ত হয়ে উঠুক তোমাতে। সেই জীবন নিয়ে সকলের কাছে যাও, সকলকে জীবন্ত করে তোলো। তাই আজকে তার দয়ার কথা, অনুভূতির কথা এবং প্রাপ্তির ঘটনা আমরা শুনব। আজ দয়ার কথা পরিবেশন করবেন শ্রদ্ধেয়া সীমা গুহমা। মায়ের সময় 5টা 30 পর্যন্ত। জয়গুরু মা। জয়গুরু জয়গুরু। পরম দয়াল আমার এবং উপস্থিত সকল শ্রদ্ধেয় দাদা ও মায়েদের আমার আনন্দিত জয়গুরু। আমি বেশ কিছুদিন থেকে এই লিঙ্কে জয়েন করছি। বাংলাদেশে একদিন আমি অম্লান দাদার কাছ থেকে শুনছিলাম এই কথাগুলো, যে বীরভূম সিউড়িতে নামধানের লিঙ্ক আছে, সেখানে নামধান হয়। তারপরে আমি খুব ভালোবাসি এই জিনিসগুলো, যে খুঁজি কোথায় কি হয় না হয়, চেষ্টা করি সবকিছু কাজের মধ্যে দিয়ে সেখানে ঢোকার, নিজে কিছু গ্রহণ করার। তাই আমি এই লিঙ্কটা একদিন আমার শর্মিষ্ঠা মাকে ফোন করে বললাম যে মা, এরকম লিঙ্ক আছে, আমাকে একটু দিবেন। শর্মিষ্ঠা মা আমাকে বললো, হ্যাঁ আমি আপনাকে লিঙ্ক পাঠিয়ে দিব, আপনাকে আমি আমার লিঙ্কে জয়েন করিয়ে নেব। তারপর থেকেই আমি এখানে জয়েন করছি। খুবই ভালো লাগছে আমার, যে এই যে নাম ধ্যানের লিঙ্ক, এটা যে আমাদের জীবনের কত বড় একটা, মানে কি বলবো, বলার এখানে না যুক্ত হলে মানুষ জানতে পারবে না যে কি শিক্ষা এখানে পাওয়া যায়। দেবী প্রসাদ দা প্রত্যেক দিন এত সুন্দর করে জিনিসগুলো ভাঙিয়ে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আমরা এই জানতে জানতেই, শুনতে শুনতেই হয়তো নিজেদের মধ্যে সেই জিনিসগুলোকে করার চেষ্টা করব, বা নিজেরা হয়ে ওঠার চেষ্টা করব। তাই ঠাকুর বললেন যে যজন যাজন ইষ্টভীতি সুস্থনে সদাচার, এই 5টা নীতি যদি পালন করি, তাহলে আমরা কিন্তু প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবো। আমাদের জীবনে কিছুই না পাওয়ার থাকবে না। আর বললেন যে আমি গৃহী সন্ন্যাসী চাই, সংসারের মধ্যে দিয়ে আমি সন্ন্যাসী চাই। তারা সংসারের মধ্যে দিয়ে তপস্যা করেই, সাধনা করেই সন্ন্যাসী হবেন। কারণ এখন এই যুগের মানুষ এত ব্যস্ত, এত কর্মতৎপরতার মধ্যে দিয়ে চলছেন, যারা ওই পাহাড় পর্বত বন জঙ্গলে গিয়ে সাধনা করে তপস্যা করে তারা সাধক হবেন বা নিজেকে ধর্মপথে আনার চেষ্টা করবেন, সেটা সময় নেই। তাই তিনি বললেন যে চলাফেরায় নাম জপ করতে, সবসময় নামের মধ্যে থাকতে। তাই আমরা চেষ্টা করি সেই ঘুম থেকে উঠে এই যে নাম ধ্যানের লিঙ্ক, আগে এই লিঙ্কে যেহেতু যুক্ত ছিলাম না, তো সেই ইষ্টভীতির আগে কিছুক্ষণ নাম করে, ইষ্টভীতি করে, তারপর আবার কিছুক্ষণ নাম করে প্রার্থনা করে, তারপর শুরু হতো আমাদের দিনের কাজ। তারপর কাজের কর্মের মধ্যে দিয়ে, যেহেতু আমরা নারী, আমাদের সংসারের দায়িত্ব সব থেকে বেশি, আমরা সংসারের দায়িত্ব পালনের মধ্যে দিয়েও চলতাম, তার মধ্যে দিয়ে আমরা নাম করে চলতাম। তো এই নির্দিষ্ট সময়ে নাম করা এবং বহু সংখ্যক ভক্তগণের সঙ্গে নাম করা, সেটা আলাদা মূল্যায়ন হয়। সেই জন্য খুব ভালো লাগে এই লিঙ্কটা। কিছু কিছু জনকে আমি দিয়েছি এই লিঙ্কটা জয়েন করার জন্য। কেউ হয়তো জয়েন করে, কেউ করে না। যাই হোক, যে যেমন
গ্রহণ করবে সে তার তেমন প্রাপ্ত হবে। ঠাকুরকে পেয়ে আমার জীবনে কি বলবো, তার দয়ার শেষ নেই। প্রতি পদে পদে তার আমি দয়া অনুভব করি। অনুভবটা নিজের মধ্যে, তিনি আমাদের সবসময় রক্ষা করেন, তিনি আমাদের সবসময় সঙ্গে থাকেন। এই জন্যই নামটা করা, নাম এবং নামে অভেদ। আমি যদি সবসময় নাম করি তিনি আমার সঙ্গে থাকেন, তাই সবসময় নাম করাটা আমাদের দরকার। একদিন আমি এক জ্যোতিষীর কাছে গেলাম। জ্যোতিষী আমার হাত দেখানো আমি খুব পছন্দ করতাম। কি আছে ভাগ্যে দেখি তো। তো জ্যোতিষী আমাকে দেখে বলল যে আপনার সামনে খুব ফাঁড়া আছে, খুব ফাঁড়া, তাতে আপনার মস্তকে রক্তপাত দেখা যাচ্ছে এবং এটাতে আপনার মৃত্যুও হতে পারে। এমন পরিস্থিতি যে আপনি সেই মানে বাঘের মুখের সম্মুখে দাঁড়িয়ে আছেন এরকম, কিন্তু আপনাকে মা অনেক পাথর টাথর পড়তে হবে। তো মৃত্যু ভয় তো সবারই আছে। আমি মনে মনে ভাবলাম যে পাথর পড়ে যদি আমার মৃত্যু ভয় কাটে তাহলে পাথর তো পড়তে যাবে। তখন আমাকে বেশ কিছু টাকার পাথর দিল, পড়লাম। তারপর আমি এক বাড়িতে ভাড়া থাকতাম। আমার চাকরির সূত্রে আর এক জায়গায় আমাকে এসে ভাড়া থাকতে হয়েছিল। তো সেই দাদাও আবার কিছু জ্যোতিষ এমনি পেশাগত করতেন না, কিন্তু উনি জানতেন খুব ভালো। তো আমি ওই দাদাকেও বললাম যে আমি জ্যোতিষী দেখেছিলাম দাদা, তাই আমাকে এরকম বলেছে, তো আপনি একটু যদি দেখেন বলেন। তো আমাকে বললো হ্যাঁ দেখি একটু। দেখলো, দেখে বললো হ্যাঁ, তো আপনার সত্যি ফারাকটা দেখা যাচ্ছে। তো আপনি এই পাথর টাথরগুলো পড়েছেন, ঠিকই আছে, হয়তো রক্ষা পেয়ে যাবেন আর আপনার গুরুকে শরণাপন্ন হন। তাই চলছি যে ঠাকুরকে নিয়ে চললে যে আমাদের মহা মহা বিপদ থেকে আমরা রক্ষা পাই, আমার জীবনের ঘটনা দিয়ে আমি অনেক উপলব্ধি করেছি। তো একদিন আমি আমার ডিউটিতে গিয়েছি। সেদিন আমি হসপিটালে একাই ছিলাম, কোনো স্টাফ ছিল না, আর ডাক্তারবাবু ছিলেন। তো যাই হোক, আমাদের হসপিটাল আউটডোর, সেখানে বেলা 3টা পর্যন্ত আউটডোর করার পরে ডাক্তার বললেন যে রাস্তাটা খুব ব্যাকওয়ার্ড ছিল, সেখানে গাড়িটাই চলতো না। তা ডাক্তারবাবু আমাকে বললেন যে দিদি আপনি তো একা যাবেন, আমার সঙ্গে যেতে পারেন। তা আমি বললাম তাহলে তো খুবই ভালো হয়, কারণ এত বেলা আর গাড়ি না পেতে দাঁড়িয়ে থাকতেও ভালো লাগে না, বেলা অনেক হয়ে যাবে। তারা চলেন আপনার সঙ্গে আমি যাই। তখন ডাক্তার বলে যে আসেন। ডাক্তারের সঙ্গে মোটরসাইকেলে আমি রওনা হলাম। হসপিটাল থেকে আমার বাড়ি 10 কিলোমিটার দূরে। তো আস্তে আস্তে বাড়ির কাছে চলেই এসেছি, প্রায় 3 কিলোমিটার দূরে মেন রাস্তা দিয়ে আসছি। তো দুই পাশে, একদিকে ট্যাক্সি আর আর একদিকে একজন আহ, সবজি বিক্রিওয়ালা সাইকেলের দুই পাশে দুটো ঢোপসার মতন করে ওই ঝাঁকাগুলো নিয়ে তরকারি নিয়ে যাওয়ার বেঁধে নিয়ে যাচ্ছে। ডাক্তারবাবু মাঝখানে একটুখানি হয়ে গেল। হ্যাঁ, এই মানে মাঝখানে ডাক্তারবাবু হয়ে গেল, বাঁ পাশে ওই সবজিওয়ালা আর ডান পাশে হচ্ছে ট্যাক্সি। তো ট্যাক্সিওয়ালাকে বেশি করে সাইড দিতে গিয়ে আহ, ওই তরকারিওয়ালার সঙ্গে আমার পা বেঁধে গেল। পায়ে বাড়ি খেয়ে আমি রাস্তার উপরে পড়ে গেলাম। ডাক্তারবাবু, আমি যে পড়ে গেলাম রাস্তার উপরে, মাথা দিয়ে পড়ে গেলাম। ডাক্তারবাবু চলে গেলেন, বুঝতে পারেননি। পড়ে গেলাম, এত জোরেই পড়ে গেলাম, মাথা দিয়ে পড়ে যাওয়াতে হ্যাঁ মাথাটা বনবন করে ঘুরে উঠলো। মনে হলো যে আমার পৃথিবী অন্ধকার হয়ে গেছে, আমি বোধহয় আর কোনো বাকরুদ্ধ হয়ে গেছে, আমি আর কথা বলতে পারছি না। পড়ে যে আমি সঙ্গে সঙ্গে ঘুরে উঠে দাঁড়ানোর চেষ্টা করে
একটু উঠলাম, এদিকে এত জোরে আওয়াজ হয়েছে, আশেপাশে বাড়ি দোকান সব লোকজন দৌড়ে আসছে। কি হলো কি হলো, একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল মনে হয়। সবাই দৌড়ে আসছে, এখন দেখছে যে একজন মহিলা। আমি তো এমন ভাবে পড়েছি, আমার হাতের শাখা পলা সব ভেঙে চুরমার হয়ে রাস্তার উপরে। হাতে ছিল ব্যাগ, তার মধ্যে অনেক খাতাপত্র, সমস্ত চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে কঠিন অবস্থা। তারপরে আমি যখন দেখলাম যে আমি অন্ধকার, কিছু দেখতে পাচ্ছি না, আমি কি করে কথা বলতে পারবো কিনা, তখন নিজে নিজে ভাবলাম যে আমি কি কথা বন্ধ হয়ে গেল, আমার মাথায় লেগেছে এত জোরে, কথা কি বন্ধ হয়ে গেল, কথা কি বলতে পারছি না। উম তখন কিছুক্ষণ মানে আমি বাকরুদ্ধ, মুখ বন্ধ হয়ে একদম কেমন জানা। সবাই বলছে কি হলো কি হলো কি হলো, বলেন কোথায় লেগেছে বলেন, এরকম। তখন আমি নিজেই জোরে জয়গুরু বলে উঠলাম। তখন ভাবলাম যে জয়গুরু বলতে পারলাম, তাহলে আমি কথা বলতে পারবো। এখন মাথায় কোথায় লেগেছে, সবাই মাথায় জল দিচ্ছে, কিন্তু মাথায় কোনো জায়গায় সেভাবে ফেটে যাওয়া, রক্ত পড়া কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে না, দেখা যাচ্ছে না। এদিকে ডাক্তারবাবু, যখন আমি পড়ে গেছি, ডাক্তারবাবু চলে গেছে। ডাক্তারবাবু কথা বলতে, গল্প করতে যাচ্ছিল, আমি কোনো হ্যাঁ হু উত্তর দিচ্ছি না। পিছন দিকে তাকিয়ে বলছে, এ মা, দিদি কোথায় গেল, কোনো উত্তর দিচ্ছে না। তখন দেখছি অনেক লোকজন, ভিড় হই হাল্লা। তখন ও দৌড়ায় আবার ওখান থেকে ঘুরে আসছে মোটরসাইকেল নিয়ে। আসে দেখে আমি পড়ে আছি, আমাকে সবাই জল টল দিচ্ছে, আর চারিদিকে জিনিসগুলো ছড়িয়ে পড়ে গেছে, সেগুলো আমাকে গুছিয়ে দিচ্ছে। তখন ডাক্তারবাবু খুব আফসোস করছে, আবার আক্ষেপ করছে যে কি করে পড়ে গেলেন, আমি তো বুঝতে পারলাম না। তারপর সমস্ত কিছু জিনিসপত্রগুলো নিয়ে দিয়ে আমাকে তখন বললো, আপনি তখন রিক্সা করে আমাকে বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে আসার পরে আমাকে বসিয়ে দিয়ে বললেন যে ফ্রিজ থেকে ইয়ে করেন, একটু, আমার ছেলে ছিল বাড়িতে, ছেলেকে বললো যে ইয়ে দাও তো বাবা, বরফ দাও তো ফ্রিজ থেকে। আমার ছেলে বরফ দিল, দিয়ে মাথায় ডাক্তারবাবু কোথাও খুঁজে পেলেন না, কিন্তু এক জায়গায় একটু উঁচু ফুলে গেছে, এইটা দেখতে পেলেন। তখন আমাকে ওইখানে বরফ প্রায় 8 ঘন্টা ধরে বরফ ঘষে ঘষে আমার ছেলে ডাক্তারবাবু দুজনে মিলে মেসেজ করে করে তারপরে আমাকে বসিয়ে রেখে শ্বাস প্রশ্বাস ঠিক নিচ্ছি কিনা, কান দিয়ে রক্ত বেরোচ্ছে কিনা, নাক দিয়ে রক্ত পড়ছে কিনা, রক্ত বমি করছে কিনা, এইসব গুলো দেখে ফলো করে তারপর ডাক্তারবাবু 1 ঘন্টা পরে গেলেন। আমাকে বললেন যে হচ্ছে, দিদি, আপনার যদি এরকম কোনো সিমটম দেখা যায়, কোনো অসুবিধা হয়, রক্ত বমি টমি হয়, তাহলে আমাকে বলবেন, আমি হসপিটালে ভর্তি করবো, সিটি স্ক্যান করবো, সব করে নেব, দেখে নেব। তো পরম পিতার এত দয়া, ওই যে আমার মাথায় যে ব্লাড ইনজুরি হওয়া, হ্যাঁ, রক্তপাত হওয়ার যে ফাঁড়াটা ছিল, আমি এই যে নামের মধ্যে নিজের কথা নিজে বলতে হয় না, আমি যখনই মনে করি তখনই নামটা করার চেষ্টা করি। তো বাড়ি থেকে বেরোনোর সময় নাম নাম করতে করতে যাই, আবার যানবাহন কোনো কিছুতে উঠবো, নাম করতে করতে উঠি নামি, যে কোনো কিছুর মধ্যে ওই অভ্যাসটা করার চেষ্টা করি আমি। তো একদিন গাড়িতে আসছিলাম, গাড়িতে আসাতে পেরেক দিয়ে মাথায় গাড়িটা লাগলো, লেগে পেরেক দিয়ে আছড়ে গিয়ে মাথায় রক্তপাত হলো, এই বড় অ্যাক্সিডেন্ট হওয়ার আগে। তো তখন আমি মনে মনে ভাবলাম যে আমার মাথায় রক্তপাত ছিল, তাই মনে হয় রক্তপাত হলো। আর তারপর তো এই যে মোটর সাইকেলটা পড়ে গেলাম। কিন্তু পরমপিতা এত দয়া, এই যে পড়ে গেলাম, এত বড় অ্যাক্সিডেন্ট হলো, মাথা দিয়ে পড়ে গেলে মানুষ বাঁচে আমি কমই শুনেছি। এবং আহ, মানে কি বলবো, অতখানি যে আওয়াজ, তাতে মাথাটা ফেটে যাওয়ারই কথা। কিন্তু পরমপিতা তার সন্তানকে এমন ভাবে রক্ষা করলেন, আমার সিটি স্ক্যানও করতে হলো না। এই যে আহ, এই অ্যাক্সিডেন্টটা হওয়া আমার কমপক্ষেও 15-20 বছর, যদিও না হয় 15-16 বছর আগে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আমি এখনো পর্যন্ত ভালো আছি, সুস্থ আছি, কোনো অসুবিধা নেই। তাই আমরা পরমপিতাকে নিয়ে যদি তার আদেশ নির্দেশ, তার বলাগুলো যদি সবসময় ঠিক ঠিক যদি পালন করতে পারি, তাকে যদি, এই সত্যানুশন আছে যে লতার মতন তাকে যদি জড়িয়ে ধরা যায়, তাহলে সিদ্ধ কাম হয়। তাই আমরাও যদি তাকে এইভাবে ধরে চলতে পারি,
লতার মতো তাকে যদি জড়িয়ে ধরে চলতে পারি, তাহলে কিন্তু তিনি আমাদেরকে এইভাবেই রক্ষা করেন। তিনি হচ্ছে মনোবাঞ্ছা পূর্ণকারী কল্পতরু। তিনি সবসময় আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। আমার আমার কলিগ আমাকে একদিন বলছে যে হচ্ছে তুই আমার ঘরে থাকবি? তো আমি বললাম যে "হ্যাঁ, কেন রে?" বলছে আমার 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 বাড়ির পাশেই তার বাড়ি। কেন রে? তো বলছে যে তোর দাদা তো বাড়িতে নেই, একটু আমার সঙ্গে থাকিস, আমি একা থাকতে পারবো না। তো তখন আমি মনে মনে ভাবলাম যে সে তো পাশের বাড়ি হোক আর যাই হোক, মানুষের বিপদে আপদে যেতে হয়। তা আমি বললাম, হ্যাঁ হ্যাঁ থাকবো, তোর ওখানে থাকবো। তো ওকে তো বলে দিলাম থাকবো। এবার মনে মনে ভাবছি, ঠাকুর, আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে তোমার উম, মুখ দর্শন করি, তারপর তো সব দিক তাকাই, সবকিছু দর্শন করি, তাহলে ওর ঘরে তো তোমার ঠাকুরের ছবি নাই। ও হচ্ছে কৃষ্ণ ভজনা করে, আর আমি তোমার ভজনা করি, তা ওর ঘরে তো আমি তোমার ছবি পাবো না। তো ও আবার সব আমার কলিগ হলেও আমাকে সবসময় ঠাকুর নিয়ে অনেক রকম আহ, বিরূপ আলোচনা করে, এই করে সেই করে। আমি ওকে যাজনের মধ্যে যে বুঝাই, হ্যাঁ, যা হয় আর কি। তো ওরকম মনে মনে ভাবছি, ঠাকুরের কাছে বলছি যে ঠাকুর, আমি জানি না তোমাকে আমি সকালে কি করে দেখবো, যাক গা, ঘুম যদি আমার সকালে 4টার সময় ভেঙে যায়, তাহলে আমি ওর বাড়ির থেকে আমার বাড়ির পাশাপাশি, তো চোখ বন্ধ করে আমার ঘরে এসে তোমাকে দর্শন করে তারপর সব দর্শন করবো। এটা ঠাকুরের কাছে আমি বলছি। তো ওর ঘরে রাত্রিবেলা শুয়েছি, যথারীতি 4টার সময় ঘুমিয়ে গেছে। ঘুম ভেঙে চোখ খুলেই দেখছি ওর দেওয়ালে বড় করে, বড় দেওয়াল জুড়ে ঠাকুর বর্মা বসে আছে। আমি ভাবছি, ও মা, ওর ঘরে ঠাকুর বর্মা কি করে আসলো? ও তো কৃষ্ণ মন্ত্র ভালো করে, রাধা কৃষ্ণ ওর ঘরে থাকে, তাহলে ওর ঘরে আমার ঠাকুর বর্মা? তখন আমি চিন্তা করলাম যে ও, ঠাকুর তো আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য সবসময় থাকেন, আমরা যদি তাকে মন প্রাণে চাই। তাই ঠাকুর ওর দেওয়ালে আমাকে দর্শন দিলেন। আমি বললাম যে আমি চোখ বন্ধ করে বাড়ি যেয়ে তোমাকে দর্শন করে তারপরে আমি চোখ খুলবো। তাই হয়তো ঠাকুর ওর ঘরের দেওয়ালে আমাকে দর্শন দিলেন। মনে মনে আমি হাসলাম যে প্রভু, তুমি এত দয়াময়, তুমি তোমার সন্তানের জন্য এত করো, কিন্তু আমরা তোমার জন্য কিছু করে উঠতে পারি না ঠাকুর। তুমি আমাদের দিয়ে সব করিয়ে নাও। যতদিন এই পৃথিবীতে বাঁচবো আমরা যেন তোমার কর্ম করে যেতে চাই। আমরা যখন মাতৃজঠরে থাকি, সেই অন্ধকারে থাকার সময় আমরা চিৎকার করি, হে প্রভু, তুমি আমাকে পৃথিবীতে আনো। হে প্রভু, তুমি পৃথিবীর এই আলোতে আমাকে জন্মগ্রহণ করাও। আমি আমি যেন এই অন্ধকার থেকে মুক্ত হই। হাত জোর করে যখন তার কাছে প্রার্থনা করি, তখন প্রভু আমাদের সামনে আসেন, বলেন যে তোমাকে আমি পৃথিবীতে নিয়ে যাব, কিন্তু তোমাকে অঙ্গীকার করতে হবে তুমি যে কি করবে পৃথিবীতে, শুধু ভোগ লালসা নিয়ে থাকবে না কি করবে? যদি সেখানে গিয়ে আমার কথা বলো, আমার কথা শোনো, আমার কথা সবার কাছে বলো, তাহলে তোমাকে আমি মুক্ত করব। তখন আমরা হাত জোর করে তার কাছে প্রার্থনা করি যে হে প্রভু, আমি পৃথিবীতে গিয়ে তোমার কথা বলবো, তোমার কথা শুনবো, তোমার কথা দুয়ারে দুয়ারে যাজন করবো। তুমি আমাকে এই অন্ধকার জঠর থেকে মুক্ত করো, পৃথিবীর আলোতে নিয়ে আসো। যখন পৃথিবীর রূপ রস গন্ধে আমরা যখন জন্মগ্রহণ করি, তখন সেই প্রভুর কথা ভুলে যাই। ভুলে গিয়ে তখন নিজের সেই ভালোবাসার, সেই সবার আদরের, সেই সেই মুহূর্তগুলো পেয়ে তখন আমরা তার কথা ভুলে যাই। মায়ের আদর, মায়ের ভালোবাসা, মায়ের হাত ধরে বড় ওঠা, মায়ের কথায় কথা শেখা, মায়ের হাসিতে হাসা, মায়ের কান্নায় কাঁদা, এবং পিতার ভালোবাসা, পরিবারের সকলের আদর ভালোবাসা নিয়ে বড় হতে থাকি, তখন তার কথা ভুলে যাই। কমে কমে বয়স হতে থাকে, তখন আমরা তার কথা ভুলে যাই। কিন্তু ঠাকুর বললেন, তা কিন্তু হবে না। জন্মের পরেই যখন আদো কথার সময় হবে, তখন থেকেই কিন্তু আমাদের শেখাতে হবে তাকে, এই ঈশ্বরপথে আনতে হবে। আধো কথার সময় হতে করে করিয়ে যা শেখাবি, সেটি হবে মোক্ষম ছেলে, হিসেবে চল নয় পস্তাবি। তাই ঠাকুর বললেন 5 বছরে নাম দিতে, 12 বছরে দীক্ষা দিতে। মা, সময় হলে আমাকে একটু বলে দিন, আমি কথা বলতে থাকলে টাইমটা দেখার খেয়াল করি না। তো যাই হোক, আর তখন 2 মিনিট আছে মা, আর 2 মিনিট রয়েছে। তাই আমরা এই যে কর্ম করার জন্য অঙ্গীকার করে এসেছিলাম, সেই কর্ম আজ আমরা পেয়েছি। ডিপি ওয়ার্কস, এই যে ঘরে ঘরে যাচ্ছি, এই ডিপি ওয়ার্কসের যারা যারা দীক্ষা নিয়েছেন, তারা তারা কি অবস্থায়, দেখলে কান্না পায়।
ঠাকুরকে ঘরে রেখেছে, এমন পরিস্থিতি, মানে ঠাকুরের কোনো মূল্যই নেই। ঘরে কত দেবতা, জগন্নাথ, লক্ষ্মী, নারায়ণ, সরস্বতী, মনসা, শিব ভরে আছে, আর ঠাকুরকে এক কোনায় একটা ইটের পুরে একটা কাপড় পেতে, হলুদ হোক লাল হোক কাপড় পেতে তাকে বসিয়ে রেখেছে। দেখে বুকটা কেঁদে ওঠে, হায় হায় রে, যে আমাদের জীবন তরির যিনি স্রষ্টা, তাকে তাকে এই পরিস্থিতি। তখন সেই মাকে ডেকে ভালো করে বুঝায়, মা, যিনি আমাদের জীবনের সমস্ত কিছু, তাকে তো ভালো করে রাখতে হবে মা, তাকেই শ্রেষ্ঠ আসনটা দিতে হবে, তাকে তুমি এইভাবে রাখো, বুঝিয়ে তাকে সেই ঠাকুরের জন্য জায়গা করে দিই, ঠাকুরকে বসিয়ে দিই। আমরা মায়েরা সময় করে যখন বের হই, সঙ্গে সাদা কাপড় নেই, ঠাকুরের ফটো নিয়ে আমরা বের হই, সেই মায়েদের সেই সাদা কাপড় পেতে ঠাকুর বসিয়ে দিই। তখন তারা আক্ষেপ করে, আমরা তো কিছুই জানি না, কেমন কি করতে হয় দীক্ষা নেওয়ার পরে, আমরা কিছুই জানি না। তাই আজকে তাদেরকে খুঁজে খুঁজে বের করা, তাদেরকে ঠাকুরের পথে আনা, কি করে প্রার্থনা করবে, কি করে ইষ্টভীতি করবে। ইষ্টভীতির কথা তাদের কাছে শুনতে গেলে তারা বলে, হ্যাঁ করি, যখন সময় হয় কাজকর্ম সেরে স্নান টান করে ইষ্টভীতি করি। কেউ কেউ বলে, হ্যাঁ, একটা কলেজের মেয়ের কাছে গিয়েছিলাম, সেই মেয়েটা বলছে, হ্যাঁ করি, বিকালে টিউশনি করেছে, সন্ধ্যাবেলা ইষ্টভীতি করি। এই যে ভুলগুলো, ঠাকুর বলেছেন যে ঠিক ঠিক সময়ে না করলে তিনি ইষ্টভীতি নেন না, ইষ্টভীতি ব্রাহ্ম মুহূর্তে করলে তিনি নিজে হাতে সেটা গ্রহণ করেন। সেই কথাগুলো তাদের বুঝিয়ে, তাদের যখন আমরা বলে আসছি, তারা খুব খুশি হচ্ছে, আনন্দ পাচ্ছে, যে এই কথাগুলো তো আমরা জানতাম না। তিনি জানেন, পরম পিতা তিনি, তিনি আমাদের দিয়ে কাজগুলো করিয়ে নেবেন বলে, তার সেই হারিয়ে যাওয়া সন্তানদেরকে আবার ফিরিয়ে তিনি পাবেন বলে, তাদের মানুষ করে তুলবেন বলে আজকে আমাদেরকে এই ডিপি ওয়ার্কসের কথা বলেছেন। তাই আমরা ঘরে ঘরে মায়েরা, দাদারা যারা সময় পাবো, এইটুকুনো যেন আমরা করতে পারি পরম পিতার কাজ। আর কি বলবো, সময় খুবই কম, আমার মনে হয় সময় শেষ হয়ে গেল। এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকের জন্য আমি পরম পিতার কাছে মঙ্গল প্রার্থনা করি। সকলে যেন আমরা এইভাবে পরম পিতাকে মাথায় নিয়ে চলতে পারি, ভালো থাকি, সুস্থ থাকি, আনন্দে থাকি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু। শ্রদ্ধেয় দাদা, শ্রদ্ধেয় দাদা, দাদা, শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। সীমামা সুদূর বাংলাদেশ থেকে আমাদের সামনে এই ব্রহ্ম মুহূর্তে ব্রহ্মের কথা শোনালেন। ইষ্টের সঙ্গে যুক্ত থাকলে মানুষের কি পরিবর্তন হয় তার উদাহরণ হচ্ছেন তিনি, যেটা আমরা বাস্তব জীবনের ঘটনা প্রত্যেক দিন শুনতে চাই, ঠাকুরবাড়ির নির্দেশও তাই। সেটা দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত। তাই দীক্ষা নিয়ে তিনি যখন নাম ধ্যানের সঙ্গে যোগযুক্ত হলেন, তারপর থেকে আধ্যাত্মিক উন্নতি শুরু হলো। বাস্তব জগতে প্রত্যেকের জীবনে ঠিক একই। এই আধ্যাত্মিকতার উন্নয়নের জন্য আমাদের নিয়মিত তার আদেশ নির্দেশ পরিপালন করে চলতে হবে। ডিপি ওয়ার্কের মাধ্যমে, নাম ধ্যানের মাধ্যমে। আর তার আদেশ নির্দেশ পরিপালন যত করব, ততই তাকে অনুভব করতে পারব। তাই আমরা প্রত্যেকেই যেন তার কথা শুনে অনুপ্রাণিত হলাম, উদ্বুদ্ধ হলাম। সকলে মিলে আমরা আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করব। আপনি সুখে, শান্তিতে, আনন্দে ভরপুর হয়ে থাকুন। বিধাতাকে মাথায় নিয়ে সারাটি জীবন সপরিবার, সপরিবেশ দীর্ঘায়ু নিরোগ জীবন লাভ করুন। আর আমাদের মাঝে রোজ দুবেলা যুক্ত থাকুন। আর মাঝে মাঝেই আপনার জীবনের আরও ঘটনার কথা শোনার ইচ্ছা থাকলেও পরবর্তীতে। ভালো থাকবেন মা। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আমি বাংলাদেশে বাড়ি নয়, বাড়ি আমার ইন্ডিয়াতেই। আমি বাংলাদেশের প্রোগ্রামে ঢুকি বিমল কৃষ্ণ সানা দাদার ওখানে।
এই ঘটনাটা শুনেছিলাম, সেদিন আপনারই ইষ্ট প্রসঙ্গ ছিল, খুব ভালো লাগছিল শুনতে। তারপর আমি পরে জিজ্ঞাসা করলাম, তখন আমাকে এই লিঙ্কটার কথা এই শর্মিষ্ঠা মা আমাকে অ্যাড করিয়েছেন এবং দিয়েছেন। সেদিন থেকে আমি 2 বেলায় ঢোকার চেষ্টা করি, বিশেষ কোনো কারণ ছাড়া ঢুকি। জয় গুরু দাদা, জয় গুরু। জয় জয় গুরু। গুরু। খুব ভালো। জয় গুরু। এতক্ষণ আমরা তার দয়ার কথা, প্রাপ্তির ঘটনা শুনলাম। এবারে এই উষাকালে আমরা